প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব একাদশ শ্রেণী তোমাদের সেমিস্টার 2 এর পল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব 40 নম্বরের। এই প্রশ্নপত্রটি অবশ্যই তোমরা ভালো করে প্র্যাকটিস করে নেবে। এই প্রশ্ন সেট থেকেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে চলেছে এবং এখানে তোমাদের প্যাটার্ন আমি আগেই আলোচনা করে দিয়েছি এবং অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তরগুলোও আলোচনা করেছি। তোমাদের এই প্রশ্ন সেটে যদি কোনো প্রশ্ন বাকি থাকে তৈরি করতে বা রপ্ত করতে অবশ্যই তোমরা সেগুলো তৈরি করে নিও, কারণ এই সেট থেকে তোমরা পরীক্ষায় প্রশ্ন পেয়ে যাচ্ছ। তো প্রথম বিভাগ ক, বিভাগ খ, বিভাগ ঘ, এই তিনটে বিভাগে প্রশ্ন হয়, যেখানে বিভাগ কয়ে তোমাদের 5টা প্রশ্ন 2 মার্কসের থাকবে, টোটাল 10। খ বিভাগে থাকবে 4 মার্কসের 3টে প্রশ্ন 12। গ বিভাগে থাকবে তোমাদের 6 মার্কসের 3টে প্রশ্ন, এই হচ্ছে 18। টোটাল মিলে 40 নম্বরের তোমাদের কিন্তু প্রশ্ন সেট আলোচনা করছি, তোমরা অবশ্যই একবার দেখো। বিভাগ ক 2 মার্কসের প্রশ্ন। প্রথম প্রশ্ন, আইনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো, অথবা ন্যায় সম্পর্কে ইমানুয়েল কান্টের বক্তব্য কী? এর উত্তর কিন্তু দেওয়াই রয়েছে যখন এগুলো ক্লাস ভিত্তিক আলোচনা করে দিয়েছি। 2, সাধারণ ইতিহাস কিভাবে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অথবা জাতি ও রাষ্ট্রের মধ্যে দুটো পার্থক্য লেখো। 3, সর্বাত্মকবাদের দুটো বৈশিষ্ট্য উল্লেখ করো, অথবা প্রত্যক্ষ গণতন্ত্র বিলুপ্তির দুটি কারণ উল্লেখ করো। 4, মৌলিক অধিকারগুলি স্থিতিশীল কিন্তু নির্দেশমূলক নীতিসমূহ গতিশীল কেন? আর নির্বাচন কমিশনের দুটো ত্রুটি। এই হচ্ছে 5টা প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে, অথবাও যেগুলো রয়েছে দুটোর একটা যে কোনো লিখতেই পারো তোমরা। 10, এবারে চলে যাও পরবর্তী বিভাগ খ। বিভাগ খয়ে দেখো রয়েছে 3 মার্কসের প্রশ্ন এগুলো, ঠিক আছে। প্রশ্ন 1, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে যুক্তি দাও। এটা অথবা লিখতে পারো জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্যান ধারণা সম্পর্কে সংক্ষেপে বিশ্লেষণ করো। এই দুটোর মধ্য থেকে যে কোনো একটা প্রশ্ন লিখবে, তার মার্কস হচ্ছে কিন্তু 4। দেখো, পর্ব ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। তোমাদের কিন্তু 3rd সেমিস্টার অর্থাৎ দ্বাদশ শ্রেণী ক্লাস শুরু হয়ে গিয়েছে। তোমরা অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের পরবর্তী ক্লাসের মানে 3rd সেমিস্টারের সমস্ত বিষয় আলোচনা শুরু হয়ে গিয়েছে, প্রশ্ন উত্তরও কিন্তু সেগুলো দেওয়া শুরু হয়েছে। 7 দাগ, সংবিধানের মৌলিক অধিকার লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা উল্লেখ করো। 8, নির্বাচন কমিশনের 4টি প্রধান কাজ উল্লেখ করো, অথবা ভারত সরকার নির্বাচনের পিআর সিস্টেম এর পরিবর্তে এফপিটিপি সিস্টেম গ্রহণ করেছেন কেন? এই প্রশ্নটি। পরবর্তীতে চলে যাও বিভাগ গ, ঠিক আছে। বিভাগ গয়ে তোমরা দেখতে পাবে 6 মার্কসের প্রশ্ন তোমাদেরকে লিখতে হয়। প্রশ্ন কি? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তি দাও, অথবা এখানে কিন্তু দেখো 3+3 দেওয়াই রয়েছে, ঠিক আছে, এই যে। আর এর অথবায় রয়েছে কি, স্বাধীনতা বলতে কি বোঝো? স্বাধীনতার রক্ষা কবচগুলি সংক্ষেপে আলোচনা করো। এখানে আবার 2+4 6। তো এগুলো পার্ট কোয়েশ্চেন। 10 দাগে দেখো ভারতীয় সংবিধানের যুক্তরাষ্ট্রীয় প্রকৃতি আলোচনা করো। 11, গান্ধীজির অহিংস সত্যাগ্রহের ধারণাটি ব্যাখ্যা করো, অথবা স্বাধীনতা সম্পর্কে নেতাজির ধারণা। এই কিন্তু 6। তাহলে তোমরা অবশ্যই চেষ্টা করবে পার্ট কোয়েশ্চেনগুলোকে কিন্তু অ্যাটেন্ড করার, কারণ সেখান থেকে সম্পূর্ণ নম্বর পাওয়ার যে প্রবণতা সেটা বেশিই থাকে। তো এখানে 9 দাগ অবশ্যই লিখবে, আর 10-11-র মধ্যে যে কোনো একটা কিন্তু তোমরা লিখবে, ঠিক আছে। তো এই হচ্ছে সম্পূর্ণ প্রশ্নপত্রটি আলোচনা করলাম। পর্বটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো।